তো দেখুন আজকে আমরা পাই মাইনিং এর যে কেওয়াইসিটা শুরু করেছিলাম সেটার সেকেন্ড স্টেপ, অর্থাৎ আপনি 5টি স্টেপ কমপ্লিট করার পরে কিন্তু আপনাকে 6 নম্বর স্টেপ অ্যাকনলেজমেন্ট সাইন করার জন্য কিন্তু আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো আমরা 24 ঘন্টা অপেক্ষা করেছি এবং আজকে সেই 6 নম্বর স্টেপটি কমপ্লিট করার জন্য আসলাম। তো এখানে আপনাকে যেটি করতে হবে, আপনাকে সরাসরি এই 6 নম্বর অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদেরকে তার একটি অ্যাকনলেজমেন্ট দিবে। হ্যাঁ, তো আমরা এটা সময় করে একটু পড়ে নিব। একটু পড়ে নেবেন আপনারা, যদি পড়তে পারেন, না পড়লে সমস্যা নাই। আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে যেটি হবে সেটা দেখবেন যে এখানে আই অ্যাকসেপ্ট নামে একটা অপশন রয়েছে। আই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। তো আই অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনাকে যেটি করতে হবে, ওই যে আমরা আমাদের ওয়ালেটের যে ফ্রেজগুলো রেখেছিলাম সেই ফ্রেজগুলো কিন্তু আমাদেরকে এখানে নিয়ে এসে পেস্ট করতে হবে। তো আমি আমার সিট ফ্রেজ বা পাস ফ্রেজগুলো কপি করে নিয়ে এসেছি। এখন আমি এখানে এগুলোকে পেস্ট করে দিব। তো আমি পেস্ট করে দিয়ে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমাকে কি করতে হবে, সাইনে ক্লিক করতে হবে। সাইনে ক্লিক করার পরে বলবে যে ইউ আর অল সেট, কনগ্রাচুলেশন আসবে, উই হ্যাভ রিসিভড ইউর এগ্রিমেন্ট টু রিসিভ টোকেন্স অ্যান্ড ইউ হ্যাভ বিন অ্যাডেড টু অটোমেটিক মাইগ্রেশন কিউ। ওকে, তো এখানে আবার বলতেছে যে আমাদের কি করতে হবে, মেইননেট ব্লকচেন আফটার ট্রান্সফার টু দ্য মেইননেট 14 দিন পেন্ডিংয়ে থাকবে এবং 14 দিন পরে কিন্তু এটা আপনাকে একটা কনফার্ম করবে যে আপনার কেওয়াইসিটা কমপ্লিট হলো কি না। তো আমরা এখানে আই আন্ডারস্ট্যান্ড দিব। দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু এই কাজটা কমপ্লিট। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে সিম্পলি ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে আসার পরে আপনি দেখবেন যে আপনার 6 নাম্বার অপশনটিও কিন্তু কমপ্লিট। এখন আমাদেরকে এই সাবমিট ইওর কেওয়াইসি এই অপশনটিতে কাজ করতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে ক্লিক করব, দেখি যে আমাদেরকে কি বলে। তো আমাদেরকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এটা লোডিং নেবে। তো এটি লোডিং হওয়ার পরে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। হ্যাঁ, তো এখানে আসার পরে আমরা যেটা করব, আমরা এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশ ডিফল্টভাবেই থাকবে, এটা চেঞ্জ করতে হবে না। এখানে যেটা করতে হবে, প্রথমে আপনাকে আপনার জন্ম তারিখটা দিতে হবে এবং তারপরে হচ্ছে আপনি কোন দেশ থেকে আইডিটি ভেরিফাই করবেন বা কেওয়াইসি ভেরিফাই করবেন সেই দেশটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি যে দেশে, সেই দেশের নামটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনাকে এই যে এখানে দুইটি টিক মার্ক রয়েছে, এটি একটি এবং এটি একটি, দেওয়ার পরে যেটি করবেন, আপনি নিচের দিকে এই যে লেটস গোতে ক্লিক করে দেবেন। তো আমি এই কাজগুলো করার পরে আপনাকে লেটস গো করে পরে দেখাচ্ছি। তো লেটস গো করার পরে আমাদেরকে এই পেজটিতে নিয়ে আসবে এবং এখানে আপনাকে 5 মিনিটের মতো টাইম লাগবে বলতেছে। তো এটা বলতেছে যে আপনি আপনার ছবি রয়েছে এমন একটা আইডি কার্ড দিবেন, সেটি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড যেটি হোক সেটা হতে পারে। এরপরে আমরা নেক্সট করব। নেক্সট করে বলতেছে যে টাইপ ইন ইউর ইনফরমেশন, আপনার আইডি কার্ডের যে অপশন রয়েছে, অর্থাৎ আপনার এখানে যে নাম ব্যবহার করেছেন সেই নাম এবং আইডি কার্ডের নাম কিন্তু সেম হইতে হবে। এরপরে 3 নম্বর যে অপশনটি রয়েছে যে আইডেন্টি কনফার্মেশন, আপনাকে আপনার ছবি তুলতে হবে। হ্যাঁ, তারপরে 4 নম্বর অপশন হচ্ছে যে পেমেন্ট অফ 1 পাই ইজ রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ফর কেওয়াইসি, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে 1 পাই থাকতে হবে, অর্থাৎ এটি আপনার অটোমেটিক কেটে নেবে, তারা এখান থেকে কাটবে, সমস্যা নেই। আপনারা এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে দেখুন আমাদের এখানে বলতেছে যে আপনি কীভাবে ছবিগুলো তুলবেন। আপনি অবশ্যই ফোনটিকে ল্যান্ডস্কেপ করে তুলবেন, অর্থাৎ যাতে আইডি কার্ডটি পুরো আপনার স্ক্রিন জুড়েই থাকে এবং এখানে এটা আপনারা দেখলেই বুঝে যাবেন। তো এখানে সব কিছু দেখার পরে আপনারা আই অ্যাম রেডি এখানে ক্লিক করে দেবেন। করার পরে এখানে আপনাকে পারমিশন চাইবে, আপনি পারমিশনটা দিয়ে দিবেন। পারমিশন দিয়ে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আপনাকে ছবি তুলতে হবে। ওকে, তা আপনার ছবি তুলে আমি ছবি তোলার পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখানে একটা অপশন রয়েছে যে আপনার আইডি কার্ডের এক্সপায়ারি ডেট। তো আপনার আইডি কার্ডে যদি এক্সপায়ারি ডেট না থাকে তাহলে আপনারা এই যে এখানে একটি চেক বক্স রয়েছে, এখানে চেক করে দেবেন, তাহলে আপনাকে আর আইডি কার্ডের এক্সপায়ারি ডেটটা দিতে হবে না। তো সর্বশেষ স্টেপে আপনাকে এসে আপনার ছবি তুলতে হবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে কোনটি আপনার করতে হবে, এখানে এটা কিন্তু দেখাই দিচ্ছে আপনাকে। আপনার কিন্তু ফেসটাকে পুরোটাই ক্যামেরার সাথে ধরতে হবে, তারপরে হচ্ছে ভালো ক্যামেরা থাকতে হবে এবং লাইটিংটা ভালো হইতে হবে।
তো এই পর্যায়ে আপনাকে সব কিছু রিভিউ করতে হবে বা আপনাকে বলবে যে আপনার কি এখনও সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আপনি এখানে এডিট করতে পারবেন, যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি ইয়েস ডাটা ইজ অ্যাকুরেট এটিতে চাপ দেবেন। তো এখানে বলবে যে আপনার সব কিছু প্রসেসিং থাকবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু 1 পাই অটোমেটিক কেটে নেবে, সেটা এটা সবারই কাটবে, এটা দেখবেন কারো কিছু করার নেই। এবং এটি আপনাকে রিভিউ করে আপনাকে একটি কনফার্মেশন নোটিফিকেশন এবং মেইল আপনাকে জানিয়ে দেবে।